নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক, আমরা তাতেও প্রস্তুত বুধবার ডিএ মামলার শুনানিতে। এমনই সওয়াল করলেন মামলাকারীদের আইনজীবী বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে। আইনজীবী বলে, এআইসিপিআই প্রতি মাসে পরিবর্তন হয়, যেহেতু প্রতি মাসে ডিএ পাল্টানো সম্ভব নয়, সেই কারণে কেন্দ্র সরকার বছরে দুবার ডিএ দেয়। আগে রাজ্য সরকারও বছরে দুবার ডিএ দিত, পরে তারা একবার করে ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তারপরে এক বছর ছাড়া ছাড়া ডিএ দেওয়া হতো। আর এখন ডিএ দেওয়ার কোনো কথাই বলছে না রাজ্য। ডিএ মামলার শুনানিতে কি হলো বিস্তারিত জানুন। বুধবার ফের ডিএ মামলার শুনানিতে সওয়াল করেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা। রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ঠিক সময়ে ডিএ দেওয়া হয়নি কেন? একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দিল্লি চেন্নাইয়ে কী হারে ডিএ দেওয়া হয়? এদিন মামলাকারী কর্মীদের আইনজীবী বলেন, ডিএ কোনো দয়ার দান নয়, এটি বেতনের কমিশন সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তত দেওয়া বাধ্যতামূলক। ডিএ কোনো অনুগ্রহ নয়, এটি সরকারি কর্মীদের ন্যায্য অধিকার। এই প্রসঙ্গে ওঠে সরকারি কর্মীদের আইনজীবী জানান, 2009 সালের রিজার্ভ পে অ্যান্ড অ্যালাওয়েন্স রুলস হিসেবে 2006 সালের 1 জানুয়ারি থেকে ডিএ প্রযোজ্য হওয়ার কথা। একদিকে 2008 সালের 31শে মার্চ পর্যন্ত সময়ের বকেয়া দিতে চাইছে না রাজ্য সরকার। তিনি জানান, নয়াদিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের ইউথ হোস্টেলের কর্মরতদের এআইসিপিআই সূচক অনুযায়ী কেন্দ্রীয় নিয়মেই ডিএ দেওয়া হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের তা দেওয়া হচ্ছে না। কীভাবে একই নিয়মে নিযুক্ত কর্মচারীদের একাংশকে বেশি ও অন্য অংশকে কম দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। গোটা বিষয়টি সমতার অধিকারে লঙ্ঘন বলেও উল্লেখ করেন আইনজীবী। বুধবারের মতো ডিএ মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার রাজ্য পাল্টা সওয়াল করবে। মামলাকারীর পক্ষে আইনজীবী নিজেরও বক্তব্য জানাতে পারবেন এবং কিস্তিতে মেটানো হোক ডিএ, বড় মন্তব্য করলেন বিচারপতি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।